বাড়িতে যতবারই বিরিয়ানি বানানো হয় কিন্তু একদম হাই কোয়ালিটির স্বাদটা তো আসেও না, তাই তো? একদমই ঠিক। বিরিয়ানি বানানোর একটু পদ্ধতি চেঞ্জ করে দেখুন, তাহলে স্বাদটা অনেকটাই চেঞ্জ হবে। বিরিয়ানি বানানোর সঠিক পদ্ধতি, সঠিক উপকরণ সব কিছু নিয়ে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। এই বিরিয়ানিটা এতটাই টেস্টি হয় যদি আপনারা যখন বানাবেন বাড়িতেই, কিন্তু দোকানের বিরিয়ানি খেতেই ভুলে যাবেন। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো এই বিরিয়ানি যদি আপনারা বানান তাহলে বারবারই বানাবেন। খুব যে একটা রিচ তা নয়, একদম লাইট, কিন্তু স্বাদেতে খুব টেস্ট। প্রথমে 500 গ্রাম চাল নিয়ে নিয়েছি। চালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। চালটা একবারই ধুবেন, খুব বেশি ধোয়ার দরকার নেই, কেননা বেশি ধুলে চালের যে একটা স্মেল থাকে সেইটা বেরিয়ে যায়। আরেকদিকে খোয়া ক্ষীরটা বানিয়ে নিচ্ছি। সবসময় বিরিয়ানি বানানোর সময় খোয়া ক্ষীরটা স্কিপ হয়ে যায়, তাই না? কিন্তু এই খোয়া ক্ষীরটাই একদম ইম্পর্টেন্ট, দিতেই হবে, না দিলে খোয়া ক্ষীর তাহলে বিরিয়ানির স্বাদটা আসে না। আর খোয়া ক্ষীর ইজিলি পাওয়াও যায় না, আর হাতের কাছে সবসময় থাকেও না, তাই জন্য বাড়িতেই বানিয়ে নেওয়াটাই সবথেকে বেস্ট হবে। প্রথমে আমি 500 গ্রাম চালের জন্য 50 গ্রাম খোয়া ক্ষীর, তার সাথে 2 থেকে 3টা টেবিল স্পুন পানি দিয়ে দিবেন। দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে জাল করলে আমাদের খোয়া ক্ষীরটা রেডি হয়ে যাবেন। আর খোয়া ক্ষীরটা যখন ঠান্ডা হয়ে যাবে তাহলে অনেকটাই টাইট হয়ে যাবে। আর যদি 1 কিলো চাল হয় তাহলে 100 গ্রাম খোয়া ক্ষীর দিবেন। দেখে হয়তো বুঝতে পারছেন খোয়া ক্ষীরটা কত সুন্দর তৈরি হয়েছে, মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যেই হয়ে যায়। এই খোয়া ক্ষীরটা স্কিপ করলে হবে না, দিতেই হবে। আর একদিকে আমি হাঁড়ি গরম করে তাতে দিয়ে দিলাম সাদা তেল, তার সাথে দিয়ে দেবো 250 গ্রাম পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার কারণে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই কালারটাও জলদি চলে আসে। পেঁয়াজ 4 থেকে 5 মিনিট ভেজে নিচ্ছি একদম হাই ফ্লেমে। পেঁয়াজটা হাই ফ্লেমেই ভাজবেন, কেননা লো ফ্লেমে যদি ভাজেন তাহলে পেঁয়াজ থেকে পানিটা ছেড়ে দেয়, তাই ক্রিস্পি থাকে না। পেঁয়াজ কিছুটা আমি তুলে রাখছি, আর বাদ বাকি যে পেঁয়াজটা আছে এই পেঁয়াজে আলুর সেদ্ধ হবে, তার সাথে চিকেনটাও হবে। এই পদ্ধতিতে বিরিয়ানি করলে বিরিয়ানির স্বাদটা বেশি আসে। তারপর আদা রসুনের রস বার করে রেখেছিলাম সেইটাও দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিলাম 1 কাপ পানি, লাল লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো সামান্য। হলুদ গুঁড়োটা বেশি দিবেন না, তাহলে চিকেনে হলুদের কালারটা চলে আসে। তার সাথে দিয়ে দিলাম গোলাপ জল আর একটুখানি মিঠা আতর। সব থেকে যেটা আসল হচ্ছে এই জাবিত্রীটা, এটা দিতেই হবে। এইটা যদি না দেওয়া হয় তাহলে দোকানের স্বাদটা আসে না। পানিটা ফুটে গেলে তারপর আমি এক এক করে আলু দিয়ে দেবো। আলুর সাইজটা বড়ই রেখেছি, কারণ দোকানে যে আলু দেওয়া হয় তাতে আলুটা গোটা থাকে বা আলুর সাইজটা একটু বড়ই থাকে। তারপর চাপা দিয়ে রেখে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য। আরেকদিকে বিরিয়ানির কালারের জন্য হালকা গরম দুধেতে জাফরং দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যাতে কালারটা চলে আসে। আরেকদিকে গরুর দুধ 250 গ্রাম নিয়েছি, তার সাথে দিয়ে দেবো খোয়া ক্ষীর। যে খোয়া ক্ষীরটা বানিয়েছিলাম, খোয়া ক্ষীরটা হওয়ার পরে কতটা ড্রাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এই খোয়া ক্ষীরটা 50 গ্রাম মিল্ক পাউডারের আছে। আপনাদের চাল যদি 1 কিলো হয় তাহলে 100 গ্রাম দিয়ে করবেন। খোয়া ক্ষীর দেওয়ার পরে গোলাপ পানি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন, তার সাথে দিয়ে দিলাম কেওড়া পানি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন, তার সাথে হালকা মিঠা আতর। মিঠা আতর খুব একটা বেশি দেওয়ার দরকার নেই। আবার দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। সব উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি, করে সাইডে রেখে দেবো। গরুর দুধ যদি হাতের কাছে না থাকে তাহলে মিল্ক পাউডার দিয়েও বানিয়ে নিতে পারেন। আরেকদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আলুটা পুরোটাই সেদ্ধ করবেন না, হাফ সেদ্ধ করবে, হাফ থেকে একটুখানি বেশি, যেমন কি 50% সেদ্ধ না করে 60% করবেন।
আলুর কালারটাও কত সুন্দর এসছে। আমি কাঁটা চামচ দিয়ে দেখাচ্ছি, আলুটা ভেতরের দিকে যাচ্ছে কিন্তু খুব আস্তে করে যাচ্ছে, একদম ইজিলি চলে যাচ্ছে না। এরকমভাবেই আলু সেদ্ধটা হবে। তারপরে আলুগুলো সব ছেঁকে তুলে নেব, যাতে না পেঁয়াজ আরে না উঠে পড়ে, তার জন্যই আলুটা ছেঁকে তুলে নিচ্ছি। দোকানে এইভাবেই আলুটা সেদ্ধ করে পেঁয়াজের রসের সাথে, এই পেঁয়াজের রসেতে আবার চিকেনটাও দিয়ে দেবো। চিকেন আমি নিয়েছি 700 গ্রাম, এই চিকেনটাও দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পরে অল্প স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুন দেওয়ার পরে এই গ্রেভিতে চিকেন 4 থেকে 5 মিনিট পর্যন্ত সেদ্ধ করে নেব। বেশি সেদ্ধ করার দরকার নেই, কেননা দমেতেও চিকেন সেদ্ধ হবে। আর চিকেন যেহেতু নরম হয়, তার জন্য 4 থেকে 5 মিনিটই অনেকটাই টাইম। আরেকদিকে রাইসের জন্য মশলা রেডি করে নিচ্ছি। দিয়ে দিলাম শাহি জিরে 1/2 টেবিল স্পুন, দারুচিনি 5টা, এলাচ, তার সাথে জায়ত্রী, একটা তেজপাতা দিয়ে এই চাপাতে একটুখানি রেখে দিচ্ছি যাতে ড্রাই হয়ে যায়। হয়ে গেলে একটা স্মেলও আসে, বা ডাইরেক্ট পানিতেও দিয়ে দিতে পারেন। আরেকদিকে চিকেনটা আরেকবার চেক করে নিচ্ছি, চিকেন থেকে অল্প পানিও বেরিয়েছে। তারপর দিয়ে দেবো বিরিয়ানির মশলা। চিকেন থেকে পানিটা বের হয়ে যাওয়ার পরে বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি বিরিয়ানির কোন মশলাটা দিচ্ছি। এইটা হচ্ছে শাহি বিরিয়ানি মশলা। এই মশলাতেও বিরিয়ানির টেস্টটা অনেকটাই আসে। তার সাথে দিয়ে দিলাম টক দই। টক দইটা যখন চিকেন দিয়েছিলেন তখনও দিতে পারেন, আমি ভুলে গিয়েছিলাম, তার জন্য টক দইটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে আবার 2 থেকে 3 মিনিটের জন্য চিকেনটা সেদ্ধ করে নেব। 2 থেকে 3 মিনিট করে নেওয়ার পরে আলু যেইটা সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাও চিকেনের সাথে দিয়ে দেবো। দিয়ে চাপা দিয়ে রেখে দেবো, গ্যাসের ফ্লেম অফ করে। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, মিনিমাম চিকেনটা আমি 5 মিনিটের মতো সেদ্ধ করেছিলাম। চিকেনটা হয়ে গেছে আমার সেদ্ধ করা, ফ্লেমটা অফ করে রেখে দিচ্ছি। চলে এলাম পানিতে যেই মশলাটা রেডি করে রেখেছিলাম পানির জন্য, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, সাদা তেলটা দিবেন, তাতে রাইসটা চিপকে যায় না গায়ে গায়ে। সব উপকরণ দিয়ে মিক্সিয়ে নিয়েছি। তারপরে আবার চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যাতে পানিটা একটু ফুটে যায়। পানি ফুটে এসছে হালকা, এই সময় দিয়ে দেবো বিরিয়ানির চাল। বিরিয়ানির চালটা পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি। যখন পানিটা ফুটে আসবে তখনই দিবে, ঠান্ডা পানিতে দিবেন না। তারপরে এই পানিতে গোলাপ পানি, তার সাথে দিয়ে দিয়েছিলাম মিঠা আতর। ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে, তার জন্য দেখাতে পারলাম না, দুঃখিত। কিন্তু দিতেই হবে গোলাপ পানি, কেননা দোকানের যে স্বাদটা আসে রাইসে এতেই আসে। তারপরে আরেক দিকে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম তুলে, তার সাথে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা এই কারণে দেওয়া হয়, সব কিছু উপকরণের একটা স্বাদটা ব্যালেন্স করে রাখে, তার জন্য চিনিটা দিতে হয়। ভাতটাও আরেক দিকে ফুটে গিয়েছে। এই সময় বেশি নাড়বে না, তাহলে ভাতগুলো ভেঙে যায়। ভাতটা ফুটে যাওয়ার ঠিক 3 থেকে 4 মিনিট পরে নামিয়ে নিতে হবে। একদম শক্ত নামাতে হবে, যেহেতু আবার দমেতে যাবে। তারপর দম দেওয়ার পালা। যে চিকেনটা রেডি করে রেখেছিলাম তার সাথে দিয়ে দিলাম ফেটে রাখা টক দই, আর যে পেঁয়াজের সাথে চিনি দিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ, তার সাথে দিয়ে দেবো যেইটা রেডি করে রেখেছিলাম মিল্ক দিয়ে, খোয়া ক্ষীর মিল্ক দিয়ে যেইটা রেডি করে রেখেছিলাম সেইটাও দিয়ে দিচ্ছি এখানে। এইরকমভাবে যদি আপনারা বিরিয়ানি বানান তাহলে বিরিয়ানির স্বাদটা অনেকটাই আসে। একটু পদ্ধতি চেঞ্জ করে দেখুন, তাহলে বিরিয়ানিতে অনেকটাই টেস্ট পাবে। তারপর যে রাইসটা সবই দিয়ে দিচ্ছি, সব মশলাটা নিচেই থাকবে, রাইসটা উপরেই থাকবে, এতে করে স্বাদটা বিরিয়ানির আরও ভালো আসে। রাইসটা দেওয়ার পরে একদম ধার দিয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে ভাপটা ভালো ওঠে। তারপরে যে বেঁচে রাখা কাউ মিল্ক ছিল খোয়া ক্ষীরের সাথে, সেইটা দিয়ে দিচ্ছি ওপর থেকে। তারপর দিয়ে দেবো বিরিয়ানির মশলা। এই মশলাটাও দিলে বিরিয়ানির স্বাদটা খুবই ভালো আসে।
তারপর দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরে যে হালকা গরম দুধের সাথে কেশরটা ঘুলে রেখেছিলাম সেইটাও কালারের জন্য দিয়ে দিচ্ছি। এর পরিবর্তে আপনারা ফুড কালারও দিতে পারেন, কিন্তু এটা দিলে একটু স্বাদটা ভালো আসে। কেশরটা ইজিলি মার্কেটে পাওয়া যায়, তার সাথে এখন অনলাইনেও অ্যাভেলেবেল আছে। 1 গ্রাম কেশরের সাথে কমসে কম 7 থেকে 8 বার বিরিয়ানি বানিয়ে নিতে পারবেন। তার সাথে ময়দা ঘুলে রেখেছিলাম, পানির সাথে ময়দা ঘুলে সাইডে দিয়ে সিল করে দিচ্ছি। দিয়ে একদম হাই ফ্লেমে দিয়ে দিতে হবে 3 থেকে 4 মিনিট। দেওয়ার পরে যখন সাইড থেকে ধোঁয়া বেরোবে, ভাপ বেরোবে, তারপর একদম লো ফ্লেমে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে। আপনারা দেখে বুঝতে পারছেন ক্যামেরাতে যে কতটা ভাপ বেরোচ্ছে। এইভাবে যদি স্টিম দেওয়া হয় তাহলে বিরিয়ানির স্বাদটাও খুব ভালো আসে। ফিরে এলাম মিনিমাম 40 মিনিট পরে। বিরিয়ানিটাও আমার রেডি হয়ে গেছে, দেখে হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর বিরিয়ানি। আর এতটা স্মেল, আমার পুরো কিচেনটাই লাগতেছিল যেমন অনুষ্ঠান বাড়ি স্বাদের মতো। এইভাবে যদি আপনারা বিরিয়ানি বানিয়ে কাউকে খাওয়াবেন, যে খাবে সেই বলবেন যে কেমনভাবে বানিয়েছেন বিরিয়ানি। আর একবার বানালে বারবার বানাতেও ইচ্ছে করবেন। আর যে ঘিটা আমি প্রথমে দিই না, ভাপ দেওয়ার পরে ঘিটা দিবেন, তাহলে বিরিয়ানির স্বাদটা বেশি ভালো আসে। ঘিটা আগে দিবেন না, তাহলে ঘিয়ের যে স্মেল সেইটা উড়ে যায়। পরেই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। আর দেখে বুঝতে পারছেন আলুর কালারটা আর চিকেনের কালারটা একদম দোকানের মতো এসছে, তাই না? আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।